প্রিয় সন্তান, শোনো, আজ 28শে জানুয়ারি বুধবারের যে বার্তা আমি তোমাকে দিচ্ছি তা তোমার জীবনের দিশা বদলে দেবে। তোমার বাড়ির আঙিনায় খুব শীঘ্রই এমন সব শুভ কাজ শুরু হতে চলেছে যার কথা ভাবলেই আত্মা আনন্দে ভরে ওঠে। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ড তোমাকে তার আশীর্বাদে স্নান করাতে চলেছে। আমার কথাগুলো মন দিয়ে শুনবে এবং শেষ পর্যন্ত সাথে থাকবে, কারণ তুমি যদি মাঝপথে ছেড়ে দাও তবে যে অলৌকিক ঘটনা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার হাতছাড়া হয়ে যাবে। আমার বাছা, এই সময়টি ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্য বিশেষ বরদান নিয়ে এসেছে। তোমার পরিশ্রম আর বিফলে যাবে না, তোমার প্রার্থনা আর অপূর্ণ থাকবে না। তোমার জীবনের যে পথগুলো এতদিন অন্ধকারে ছিল সেখানে এবার প্রদীপ জ্বলতে চলেছে। সাই বাবা স্বয়ং আশীর্বাদ নিয়ে তোমার ঘরে আসতে চলেছেন। যে দরজাগুলো তোমার জন্য বন্ধ ছিল এখন সেগুলো খুলতে চলেছে। তোমার ঘরে মঙ্গলের ধ্বনি বাজবে এবং তোমার পরিবারের সুখ শান্তির সাগর বইবে। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গভীর কথা বলতে চাই। তুমি এতদিন হেরে গেছো কারণ তুমি আমার দেওয়া বার্তা পুরোটা শোনো না। তুমি অর্ধেক কথা শুনে এগিয়ে যাও আর তারপর ভাবো জীবন কেন বারবার তোমাকে ব্যর্থ করে দিচ্ছে। কিন্তু আজ আমি তোমাকে আমার কসম দিচ্ছি যে এই বার্তাটি পুরোটা শুনবে এবং এটি তোমার হোয়াটসঅ্যাপে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। যখন তুমি এমনটা করবে তুমি নিজেই দেখবে কিভাবে অলৌকিক পরিবর্তন তোমার জীবনে নেমে আসবে। আজ থেকে তোমার কষ্টগুলো ধীরে ধীরে শেষ হবে। ঋণের বোঝায় চাপা হৃদয় এখন হালকা হতে শুরু করবে। যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছিল সেগুলোতে আবার প্রেম ও বিশ্বাস ফিরে আসবে। ধন, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনে আসতে চলেছে, কিন্তু শর্ত হলো তোমাকে নিজের ভেতরে ধৈর্য ও বিশ্বাস জাগাতে হবে, প্রভুর ওপর ভরসা রাখতে হবে এবং আমার বার্তাকে হৃদয়ে ধারণ করতে হবে। আমার বাছা, তোমার ঘরের কোণে আর অশুভ শক্তির বাস থাকবে না। আমার প্রিয় সন্তান, বাবার আশীর্বাদ লাখের মধ্যে কেউ একজন পায়, আর যে সেটা পায় সে কোটিতে এক হয়ে যায়। সে মাটি ছুলে তা হাগোনা হয়ে যায়, এতটাই শক্তি আমার কৃপায়। আজ আমি তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু খেয়াল রেখো, এই বার্তা অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার কাছে মাত্র 5 মিনিটেরও সময় থাকে তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে নেচে উঠবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, তুমি প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুব বিশেষ। তুমি নিজেকে যতটা মনে করো তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি যেসব সংগ্রামের মধ্য দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগগত, আমি সব জানি। মানুষ তোমার থেকে দূরে সরে গেছে, কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার উপর আছে। আর আমি কথা দিচ্ছি, যারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো বেদনা, ব্যর্থতা বা হতাশা তোমাকে তাড়া করতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। যা তোমার পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধুই উন্নতি, প্রগতি এবং সমৃদ্ধি। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি এমন কোনো পরিকল্পনাকারী নই যে তোমাকে শুধু পথ দেখিয়ে ছেড়ে দেব। এই শুক্রবারের মধ্যে এই সব শেষ হয়ে যাবে এবং তোমার জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হবে তোমার খুশির। আমি জানি তুমি তোমার পরিবারের জন্য অনেক কিছু করেছো, কিন্তু সময়ের সাথে সাথে তোমার সেই ত্যাগ, সেই পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই মানুষরাই আজ তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু তোমাকে এখন আর বাড়ানো পা পিছিয়ে নিতে হবে না। এখন আর পেছনে ফিরে দেখা যাবে না। যখন তুমি গন্তব্যে পৌঁছানোর শুরু করে দিয়েছ, তুমি তোমার জীবন বদলানোর শুরু করে দিয়েছ, আর যখন মহাদেবের আশীর্বাদ ও সাহায্য তোমার ওপর এসে গেছে তখন তোমাকে আর ফিরে যেতে হবে না। যদি তুমি এখান থেকে ফিরে যাও তাহলে বুঝে নিও তুমি গন্তব্যের খুব কাছে গিয়েও ফিরে এসেছো। যত পরিশ্রম করেছ, যত খোটা শুনেছ, তার জবাব দেওয়া বাকি আছে। তাদের সবার জবাব তারা তখনই পাবে যখন তুমি সফল হবে। প্রতিটি চোখের জল একটি বীজ হবে এবং তুমি খুব শীঘ্রই তার ফল দেখবে। যখন তুমি থেমে যাও আমি তোমাকে তুলি। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার নীরবতাও আমি শুনতে পাই। তোমার মৌনতাই আমার পূজা। ক্লান্ত হয়ে বসে পড়া তোমার প্রতিটি শ্বাস আমার কাছে প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা, তোমার নীরবতাতেও আমি সংবাদ আদান প্রদান করছি।
তোমার গতি ধীর নয়, সঠিক। তুমি ভাবছো যে তুমি অনেক পিছিয়ে পড়েছ, কিন্তু আমার সময়ে কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, একেবারে সঠিক। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। নিজের শক্তিকে চিনতে শেখো। তুমি প্রতিবার অন্যের মধ্যে শক্তি খোঁজো, কিন্তু তুমি কি কখনো নিজের আত্মার দিকে তাকিয়েছো? যার দ্বারা ব্রহ্মাণ্ড তৈরি, সেই চেতনা তোমার মধ্যেও আছে। তুমি অন্য কারোর ছায়া নও। বাবা বলছেন, তুমি একা নও। তোমার ভেতরে এমন এক বিশেষ বরদান আছে যা অন্য কারোর কাছে নেই। তুমি চমকানোর জন্যই তৈরি হয়েছ, এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই লোকেদের সাথে কথা বলে রেখেছি যারা তোমাকে সুযোগ দেবে। তোমার উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে এক পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভব করা সংগ্রাম। তুমি যা দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে তাদের মধ্যে যে টানাপোড়েন, তা তোমার মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে। কিন্তু এই টানাপোড়েন আমার পথের ইঙ্গিত, ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছার রঙে রাঙানো স্বপ্নগুলোকে শক্ত করে ধরে আছো, কিন্তু যখন সন্দেহ ও হতাশায় রং ফিকে হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই জন যে সমস্ত ফলাফলের নির্মাতা। যে বুননে তোমার জীবন রচিত হচ্ছে, তার বুননকারী আমি স্বয়ং। আমার পরিকল্পনা কোনো দূরের আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতির মতো। সেই প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নেয় যা আমি পরম মমতায় গড়েছি। তুমি যাকে হারানো মনে করো, সেটাই আমার নির্মাণের জমি। তোমার হার আমার জন্য একটি সুযোগ তোমাকে নতুন রূপ দেওয়ার। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলোকে দেখি। আমি তোমাকে দেখছি। যখন তুমি বিক্ষিপ্ত আশার বোঝা নিয়ে লড়াই করো, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে, তুমি ভাবো আমি দূরে, কিন্তু আমি সেখানেই তোমার কষ্টের মধ্যে উপস্থিত। আমি সেখানেই তোমার সাথে দাঁড়িয়ে আছি, সেই মুহূর্তে যখন তুমি সবচেয়ে একা অনুভব করো। আমি তোমার ভেতরেই আছি যখন তুমি শান্ত মুহূর্তগুলোতে নিজের আত্মার কম্পন অনুভব করো এবং তুমি নীরব তারাদের কাছে ভয়ে ফিসফিস করো। সেই মুহূর্তগুলোই আমার সান্নিধ্যের প্রমাণ। আমি তোমার কষ্টের শ্বাস নিই, তোমার আত্মার যাত্রায় তোমার সঙ্গী দিই। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে যুক্ত। তুমি কি জানো যে তোমার স্বপ্ন এবং পরিকল্পনা আমারই বিশাল ও ঐশ্বরিক নকশার অংশ? তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকর যে এই রেখাগুলো ছাড়িয়ে রং ভরি। যা তুমি দেখতে পাও না, সেটাই আমি রচনা করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ওপারে গিয়ে কাজ করি। তোমার জীবনের খুঁটিনাটি আমিই প্রকাশ করি। এখন সময় নিজের শক্তিকে চেনার। তুমি যেখানে আছো সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে। বাছা, তোমাকে কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যেই স্থানে আছো সেখান থেকেই অলৌকিক কাজ শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে তোমার পথ শুরু হবে। পালিয়ে যেও না, দাঁড়িয়ে থাকো, কারণ আমি সেখানেই নামতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে যে অগণিত প্রশ্ন আছে, তার উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকিয়ে আছে। যখন তুমি আমাকে শুনতে শুরু করবে, প্রতিটি কেন কেন নয় বদলে যাবে। তোমার সঠিক পথ প্রদর্শন, তোমার সমাধান। একটু আর সহ্য করো, একটু আর এগোও বাছা। আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে বলছি, আর একটু সহ্য করে নাও, আর একটু এগিয়ে চলো। তোমার অলৌকিক ঘটনা তোমার পরের প্রচেষ্টায় লুকিয়ে আছে। যদি তুমি থেমে যাও, তবে ওটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমার আমার প্রয়োজন নেই, আমার অনুভূতি চাই। তুমি আমাকে শব্দে খোঁজো, মূর্তিতে খোঁজো, কিন্তু আমি তো প্রতি মুহূর্তে, প্রতি স্পন্দনে আছি। তোমার আমার প্রয়োজন নেই, অনীতি। তোমার আমার অনুভূতি চাই। আর যখন তুমি আমাকে অনুভব করবে, সব কিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা। যা তোমাকে ভয় দেখায় তা তোমাকে সত্যিই স্পর্শও করতে পারবে না। তোমার ভয় তোমার মনের ভ্রম, একটি ছায়া যা আসল নয়। আমি আছি না, তবে ভয় কিসের? তোমার পথ আমি। তুমি এখনও অসম্পূর্ণ নও। তুমি ভাবছো যে আমি তোমাকে তখনই গ্রহণ করব যখন তুমি সম্পূর্ণ হবে। তাহলে তুমি আমাকে কম বুঝছো। আমি তোমাকে অসম্পূর্ণ মনেই করি না। আমি তোমাকে এখন থেকেই পূর্ণ দেখি। তোমার প্রতিটি দোষ, প্রতিটি অভাবের মধ্যেও আমি তোমার সৌন্দর্য দেখতে পাই।
এখানে আদিত্য, তুমি কেবল দেরি নয়, প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার সন্তান, তুমি ভাবছ সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে দেরিতে নয়, প্রস্তুতিতে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা দরকার যা আগত সময়কে সামলাতে পারে। যখন তোমার সাফল্যের ধুতি এতটাই চমকাবে যে এই পুরো সংসার টলে যাবে, এই পুরো সংসারে যখন তোমার জন্য হাততালি বাজবে, মানুষ তোমার নাম জানতে শুরু করবে, তখন যারা তোমাকে অপমান করেছে তারা নিজেরাই তোমার সামনে মাথা নত করবে। মহাদেবের ভক্তদের জীবনে যারা সমস্যা নিয়ে আসে, মহাদেব তাদের শাস্তি দেন। তুমি চিন্তা করো না, এখন তোমার শত্রুরা তোমার সামনে হাঁটু গেড়ে দেবে, কিন্তু তোমাকে মহাদেবের উপর বিশ্বাস হারালে চলবে না। মহাদেবের সাথে যুক্ত থাকতে হবে। শুক্রবার পর্যন্ত সময় দাও। এই শুক্রবার তোমার সব কিছু বদলে দেবে, তোমার সব কাজ সফল করবে, যা চাইবে তা তোমাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেব তোমাকে দেবেন। কিন্তু তোমাকে করতে হবে কি? তার জন্য মহাদেবের উদ্দেশ্যে শুক্রবার দিন একটি ছোট্ট উপায় বা টোটকা সিদ্ধ করতে হবে। যদি তুমি এই উপায় সিদ্ধ করতে চাও, তবে বার্তাটি মন দিয়ে শুনে নাও। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও, যার মাধ্যমে তুমি নিজের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারো, যখন খুশি নিজের যে কোনো কাজ সফল করতে পারো, মহাদেবের কাছে যাতে অবিলম্বে তোমার আর্জি পৌঁছায়, কারণ তোমার কাজ তখনই সফল হবে যখন মহাদেবের কাছে আর্জি পৌঁছাবে, এবং সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আর্জি অবিলম্বে মহাদেবের কাছে পৌঁছে যায়। যদি তুমি মহাদেবের খাঁটি ভক্ত হও এবং তোমার আর্জি মহাদেবের কাছে পৌঁছে যায়, তবে মহাদেব অবিলম্বে তোমার সেই কাজ সফল করবেন, তোমার ইচ্ছা পূরণ করবেন। তুমি মন থেকে চাও আমার উপর ভরসা করতে, কিন্তু তোমার মানবিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব হাতছাড়া হয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার মুঠো আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো পড়তে দেব না। লাভ যা তুমি বুঝতে পারছো না, যখন তুমি ছেড়ে দাও তা হার নয়, তা আমার সাথে একটি অংশীদারিত্ব হয়। আমার বাছা, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়ে যায়, আর আমার শান্তি বলে আমি আছি তো, সব ঠিক হবে। তোমার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো তোমার প্রিয় পরিকল্পনাগুলো এখন আমার হাতে। আমি সেগুলোকে ভাঙতে দেব না, বরং সেগুলোকে আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা এখন একটি পবিত্র অংশীদারিত্বে আছে। তুমি আর একা নও। এই জীবন শুধু তোমার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত সংসার। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন প্রতি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের যে কম্পন তুমি এখন অনুভব করছো, তা উত্তেজনা নয়, তা পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি তৈরি হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তবে বুঝে নিও তা ইঙ্গিত দিচ্ছে যে এখন তুমি তোমার পুরনো রূপ থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ভয় পেও না। যা তুমি দেখতে পাচ্ছ না, সেটাই আমি তোমাকে দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখ দিয়ে দেখতে পাও, তবে প্রতিটি স্থবিরতাতেও তুমি আশা দেখতে পাবে। এখন যা তুমি সহ্য করছো তা অসম নয়, তোমার যে সংগ্রাম তা ব্যর্থ হচ্ছে না। এখন যা তুমি সহ্য করছো তা তোমাকে শক্তি দেওয়ার জন্য। যেমন বীজকে মাটিতে ভাঙতে হয় অশ্বত্থ গাছের মতো, তেমনি তুমিও একটি নতুন জীবনের জন্য তৈরি হচ্ছ। ব্যাস আরেকটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময়ের ঊর্ধ্বে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি তোমার অনন্ত সময় দেখি। আমার এখনের থেকে কবে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিয়ে থাকি, তার মানে এই নয় যে আমি দিতে পারি না, বরং এই জন্য যে আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে এমনিই সৃষ্টি করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি রেখেছি। তোমার ভেতরে সেই একই শক্তি আছে যা দিয়ে আমি এই সারা ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন মনে করো? তুমি আমার সন্তান, তুমি ক্ষীণ নও, তুমি দিব্যি। আমার সাথে চলো, একা নয়। যে পথে তুমি চলছো তা হয়তো তোমার কঠিন মনে হতে পারে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়ে, প্রতিটি অন্ধকারে, প্রতিটি সংশয়ে আমি তোমার সাথে আছি। আমি তোমাকে ছাড়িনি। যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন শুধু আমাকে ডেকো। আমি স্বয়ং তোমার পদে নেমে আসব। এটি শেষ নয়, একটি নতুন শুরু।
বাছা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে আর চলতে পারছো না, তখন আমি তোমার পেছনে নয়, তোমার ভেতর থেকে তোমাকে ওঠাই। আমি তোমাকে তখনও ধরে রাখি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার মধ্যে তখন আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রেখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির আহ্বান। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে। তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি রচনা করছি। তোমার চোখ যা দেখছে না তা আমার কাজ থেমে থাকার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, আমি ভেতর থেকে সব কিছু তৈরি করছি। তোমার জন্য এমন অলৌকিক ঘটনা রচনা করছি যা তুমি চিন্তারও দায়রে। কখনো কখনো হারানোও বড় দান। তুমি যাকে হারানো মনে করো তা হয়তো আমি তোমার থেকে কেড়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। তাই সবচেয়ে প্রধান কাজ হলো মহাদেবের কাছে আরজি পৌঁছানো। আর যতক্ষণ পরমেশ্বরকে তোমার হয়ে কাজ করতে দাও। খুব শীঘ্রই কোনো অপ্রত্যাশিত ব্যক্তি তোমার জন্য আওয়াজ তুলবে, এমন কেউ যে তোমার পক্ষের সত্য এবং সেই কথাগুলো প্রকাশ করবে যা লুকিয়ে রাখা হয়েছিল। এটি ঐশ্বরিক ন্যায় বিচার, ধীর নয়, শুধু নিজের সময়ে আসে। হতে পারে আজ তুমি চাপ অনুভব করছো, কিন্তু এটি শাস্তি নয়, প্রস্তুতি। পরমেশ্বর বলছেন, যাকে তুমি ক্ষতি মনে করছো তা তোমাকে ভুল জায়গা থেকে বের করে সেই জায়গায় নিয়ে যাওয়ার ইঙ্গিত যা শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। আমি তোমার জন্য যা ঠিক করেছি তা থেকে কেউ তোমাকে বেদখল করতে পারবে না। এবং বাছা, তোমাকে ক্ষমাও করতে হবে। যখন আঘাত তাজা থাকে তখন ক্ষমা করা কঠিন হয়, কিন্তু ক্ষমা হলো সেই তলোয়ার যা শত্রুর শক্তি কেটে দেয়। যখন তুমি ক্ষমা করো, তুমি প্রতিটি নেতিবাচক শক্তির প্রভাব শেষ করে দাও। যে তোমাকে আঘাত দিয়েছে সে তার কর্মের ফল পাবে, কিন্তু তোমার পথ তখনই পরিষ্কার হবে যখন তোমার হৃদয় হালকা হবে। খুব শীঘ্রই এমন এক মুহূর্ত আসবে যখন তুমি থেমে বলবে, এখন বুঝলাম এসব কেন হয়েছিল। কারণ পরমেশ্বর প্রত্যাখ্যানকে দিক নির্দেশনায় বদলে দিচ্ছেন। যা তোমাকে নিচে ফেলার জন্য ছিল তা তোমাকে উপরে তোলার কারণ প্রমাণিত হবে। যেই কণ্ঠস্বরগুলো তোমাকে চুপ করানোর চেষ্টা করেছিল তারাই তোমার উন্নতির সাক্ষী হবে। আর তাই তিনি বলেন, রাতে ঘুমানোর আগে প্রার্থনা করতে ভুলো না। তোমার প্রার্থনার আলো বাড়ির চারপাশে ঢাল হয়ে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি গোপন পরিকল্পনা ধ্বংস হয়ে যায়। স্বস্তি পেতে দেরি হতে পারে, কিন্তু ভোর সবসময় আসে। তোমার ভোর এখন খুব কাছে। যেই নতুন সুযোগগুলো হঠাৎ সামনে আসে তা সাথে সাথে লুফে নিও না, প্রার্থনায় যাচাই করো। কিছু দরজা আশীর্বাদের রূপে পাতা ফাঁদ হতে পারে। যখন সেই পথ তোমার জন্য সঠিক হবে, আমি তোমাকে ভেতর থেকে শান্তি দেব। আর যখন তা ভুল হবে, অস্থিরতা দেখা দেবে। এটাই তোমার ইঙ্গিত। তুমি সুরক্ষিত। তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা আছে। তোমাকে সরানোর প্রতিটি উচ্চেষ্টা উল্টে তাদের ওপরই পড়বে যারা পরিকল্পনা করেছিল। ফাঁদ পাতা হয়েছিল তোমার জন্য, কিন্তু তা বন্ধ হবে তাদের ওপরই। পরমেশ্বর বলছেন, আমি তোমার সাথে আছি, এগিয়ে চলো এবং ভয় পেও না। পরমেশ্বর বলছেন, তাদের বলা মিথ্যাগুলো এখন তাদেরই জনসমক্ষে আনবে, তোমাকে নয়। এটাই আমার ন্যায় বিচার। আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম এবং সেই মুহূর্ত এখন সামনে। যেই লোকেরা আগেই তোমার সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তাদের সামনে সাফাই দেওয়ায় নিজের শক্তি নষ্ট করো না। তোমার নীরবতাই তোমার শক্তি হবে, তোমার শান্তিই তোমার জবাব হবে। যখন আমি তোমাকে সঠিক প্রমাণ করব তা সবার সামনেই হবে। যখন আমি তোমাকে উপরে তুলব তখন প্রতিটি সমালোচক শান্ত হয়ে যাবে। পরমেশ্বর বলছেন, তোমার জয় আমি আমার ঐশ্বরিক গ্রন্থে আগেই লিখে দিয়েছি, এটি কেউ মুছতে পারবে না। মানুষ তোমার ভবিষ্যৎ ঠিক করে না, যেই বৃদ্ধি আমি দিই তা কেউ কমাতে পারে না। তুমি আমার নির্বাচিত, তুমি অভিষিক্ত, আমার সুরক্ষায় আবৃত। নিজের ধ্যান আমার ওপর রাখো, তাদের কথায় নয়। আমার নাম নাও, নিজের চারপাশে ঐশ্বরিক আলোকে ডাকো। তুমি শীঘ্রই এমন উজ্জ্বলতা অনুভব করবে যার আশা তুমি করনি। যেই জিনিসগুলো তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে, সুযোগ আবার খুলবে, এবং যারা তোমাকে সন্দেহ করেছিল তারা দেখবে যে আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে দাঁড়িয়েছিলাম। আবারও বলছি, সতর্ক থাকো কিন্তু ভয় পেও না। সজাগ থাকো কিন্তু চিন্তা করো না। যে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছে তার শক্তি আগেই ভেঙে যাচ্ছে। তাদের কথার তোমার ওপর কোনো প্রভুত্ব নেই, কারণ আমি তোমার ওপর আমার মোহর লাগিয়ে দিয়েছি। তুমি যেখানে যাও, মঙ্গল এবং দয়া তোমার সাথে চলে। তুমি আমার নজরদারিতে আছো। তোমার বিরুদ্ধে তোলা প্রতিটি পদক্ষেপ তোমাকে স্পর্শ করার আগেই আমার দেবদূতেরা থামিয়ে দেয়। আমার সন্তান, হাল ছেড়ো না, পালিয়ে যেও না, বিশ্বাসে স্থির থাকো।
তুমি দেখবে আমি কিভাবে সেই লোকেদের প্রতিটি প্রচেষ্টাকে যারা তোমাকে সরাতে চায় তোমার শক্তির প্রমাণ বানিয়ে দিই। এই ঝড় তোমার শক্তি দেখাতে এসেছে। তুমি আগুনের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আগুন তোমাকে পবিত্র করবে, জ্বালাবে না। পরমেশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন হাতে তলোয়ার নিয়ে এবং ঘোষণা করছেন, ইনি আমার, কেউ একে স্পর্শ করতে পারবে না। তুমি নিরাপদ, তুমি আমার নির্বাচিত, তুমি আমার নজরে আছো। এই সময়েও আমি তোমার হৃদয়ে সান্ত্বনা পাঠাচ্ছি, সেই উষ্ণতা, সেই স্বস্তি, সেই হঠাৎ শান্তি। এটি আমার উপস্থিতি যা তোমাকে বলছে যে তুমি একদম ঠিক হয়ে যাবে। মানুষের ভয়কে আমার প্রতিশ্রুতির উপর ভারী হতে দিও না। তোমার ভাগ্য আমি স্বর্গে লিখেছি এবং পৃথিবীর কোনো হাত তা মুছতে পারবে না। আজ রাতে আমার সাথে কথা বলো, মন খুলে বলো, হে পরমেশ্বর, আমি সব কিছু তোমাকে সমর্পণ করছি। আমাকে সেই জিনিস থেকে বাঁচাও যা আমার চোখের আড়ালে, এবং আমি উত্তর দেব। তুমি সকালে উঠবে হালকা, শক্তিশালী এবং এক নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত হয়ে। তুমি এটি পড়ছ মানে পরমেশ্বর এখনই তোমার জন্য পাহারা দিচ্ছেন। তোমার নাম আগেই ঐশ্বরিক সুরক্ষায় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তি, কোনো পরিকল্পনা, কোনো শক্তি তোমাকে সেখান থেকে সরাতে বা বের করতে পারবে না যেখানে আমি তোমাকে রেখেছি। তুমি সুরক্ষিত, তুমি সংরক্ষিত, এবং তোমাকে সব সময় ভালোবাসা হবে। শুধু আমার ওপর ভরসা করো। আমার সন্তান, তোমার বিরুদ্ধে যেই পরিকল্পনা তৈরি করা হয়েছিল তা আগেই নষ্ট হয়ে গেছে। কেবল বিশ্বাস বজায় রাখো। মহাদেব বলছেন, আমার প্রিয়, এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নিজের আত্মা দিয়ে শোনো, কারণ এটি কোনো সাধারণ সতর্কতা নয়। পরমেশ্বর ঐশ্বরিক অধিকারের সাথে কথা বলেছেন, কারণ তোমার পেছনে এমন কিছু চলছে যা তুমি এখন দেখতে পাচ্ছ না। তোমাকে সজাগ থাকতে হবে। নিজের আধ্যাত্মিক চোখ খোলো। কেউ তোমাকে সেই স্থান থেকে সরানোর পরিকল্পনা করছে, তোমাকে অস্থিতিশীল করার, বিভ্রান্ত করার, তোমার মনে সন্দেহ ঢোকানোর। তারা সামনে থেকে ওয়ার করে না, বরং চালাকি, মিষ্টি কথা এবং বন্ধ ঘরে বলা শব্দের মাধ্যমে জাল বনে। তারা অনুভূতির সাথে খেলে, তোমাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু পরমেশ্বর বলছেন, তুমি পড়ে যাবে না, কারণ আমার হাত তোমার ওপর আছে। এটি খুব গুরুতর। শত্রু নিজেকে বন্ধু, সাহায্যকারী বা শুভাকাঙ্ক্ষী হিসাবে দেখিয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তারা একটি সুযোগের অপেক্ষায় আছে যে তুমি দুর্বল হও। তোমার বলা একটি ভুল শব্দ, তারা এটাই প্রমাণ করতে চায় যে তুমি ভুল, বেপরোয়া বা যেখানে আছো সেখানে থাকার যোগ্য নও, যাতে তারা তোমাকে সরানোর বাহানা তৈরি করতে পারে। কিন্তু মহাদেব বলছেন, তাদের মিথ্যা ভেঙে পড়বে। যেই জীব তোমার বিরুদ্ধে উঠেছিল শীঘ্রই তা সত্য স্বীকার করবে। পরমেশ্বর বলছেন, এটি কেবল কোনো চাকরি বা পদ থেকে সরানোর বিষয় নয়, এটি তোমাকে তোমার ঐশ্বরিক পথ থেকে সরানোর চেষ্টা। অন্ধকারের শক্তি তোমার আলোকে ভয় পায়। তারা সহ্য করতে পারছে না যে তুমি আধ্যাত্মিকভাবে কতটা গভীরে বাড়ছ। তোমার উপস্থিতি কিভাবে পরিবেশ বদলায়। তোমার গলার স্বরে যেই প্রশান্তি আছে তা দিয়ে মানুষ শান্ত অনুভব করে। অন্ধকার এই বিষয়টিতেই ভয় পায়, কারণ তুমি সেই স্তরের কাছাকাছি পৌঁছাচ্ছ যেখানে তুমি তার প্রতিটি মিথ্যা এবং প্রতিটি ছলনা ফাঁস করে দেবে। তাই তারা তোমাকে চুপ করাতে চায়, তোমাকে আলাদা করতে চায়, বা তোমাকে সেই জায়গা থেকে সরাতে চায় যেখানে তুমি দাঁড়িয়ে আছো। কিন্তু পরমেশ্বর বলছেন যে এটি সম্ভব নয়, কারণ আমি তোমাকে এক মজবুত পাথরের ওপর দাঁড় করিয়েছি। পরমেশ্বর মনে করিয়ে দিচ্ছেন, সেই কথাগুলো ভুলে যেও না যা আমি আগেও তোমাকে বলেছিলাম। যখন ঝড় ওঠে তখন ঘাবড়িও না, পালিয়ে যেও না, কারণ ঝড় তোমাকে ফেলার জন্য আসে না, বরং এটি দেখাতে আসে যে তোমার ভেতরে কতটা অটল বিশ্বাস আছে। যেই লোকেরা তোমার পিঠের পেছনে ষড়যন্ত্র বুনছিল তারা এখন নিজেদের মধ্যেই বিবাদে জড়িয়ে পড়বে। তাদের মধ্যেই বিশৃঙ্খলা তৈরি হবে। তাদের তৈরি পরিকল্পনা তাদের ওপরেই ফিরে আসবে, কারণ তারা আমার নির্বাচিত ব্যক্তিকে আঘাত করার চেষ্টা করেছে। ঈশ্বর বলছেন, আমি তোমার রক্ষার জন্য স্বয়ং এগিয়ে এসেছি, কারণ সময় কম এবং পরিকল্পনা আগে থেকেই চলছে। কিন্তু তুমি ভয় পেও না। ভয় যেন তোমার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ না করে। প্রার্থনা করো, নিজের ব্যক্তিগত বিষয়গুলো নিজের কাছেই রাখো এবং খেয়াল রেখো তুমি কাকে কি বলছো। তোমার কোনো কাছের মানুষ সম্প্রতি তোমার সম্পর্কে বেশি কথা জানার চেষ্টা করছে, চিন্তা দেখাচ্ছে, কিন্তু আসলে তথ্য জোগাড় করছে। তাই কম বলো এবং বেশি প্রার্থনা করো।
এখন তোমার প্রতিটি শব্দ ঐশ্বরিক বুদ্ধির কোষ্ঠী পাথরে যাচাই হয়ে বেরোবে। মহাদেবজি বলছেন, আমি তোমাকে আজ রাতে স্বপ্নে ইঙ্গিত দেব। সাবধানে দেখো, তোমার স্বপ্নে মুখ, প্রতীক বা নাম দেখা দিতে পারে, যা জানাবে এই ছলনার পেছনে কে আছে। একে হালকাভাবে নিও না, জাগার সাথে সাথে প্রার্থনা করো এবং প্রতিটি নেতিবাচক শক্তিকে নিজের ওপর থেকে সরিয়ে দাও। তোমার স্বপ্ন এখন সাধারণ দৃশ্য নয়। হবে না, সেগুলো হবে ঐশ্বরিক বার্তা, আত্মিক সতর্কতা। এই সময় শত্রুর সবচেয়ে বড় অস্ত্র হল ধোঁকা। সে তোমাকে এটা বিশ্বাস করানোর চেষ্টা করবে যে সব ঠিক আছে, যাতে তুমি সতর্কতা কমিয়ে দাও। তারা মিষ্টি করে কথা বলবে, বার্তা পাঠাবে, হয়তো তোমার সাহায্যের প্রস্তাবও দেবে। কিন্তু যেই মুহূর্তে তারা তোমার কোনো দুর্বলতা বা কথা পাবে, তারা সেটিকে তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। তাই পরমেশ্বর আদেশ দিচ্ছেন, শান্ত থাকো, সাবধানে দেখো এবং কেবল তার ওপর ভরসা করো যার ব্যাপারে তোমার আত্মা সাক্ষ্য দেয়। তোমার ভেতরের পবিত্র আত্মা কখনো মিথ্যা বলে না। যদি কোনো ব্যক্তির আশেপাশে তোমার মন হঠাৎ অস্থির হয়ে ওঠে, তবে একে গুরুত্ব সহকারে নিও। মহাদেবজি বলছেন, আমি তোমার জন্য লড়ছি, কিন্তু তোমাকে আমাকে লড়তে দিতে হবে। সেই লোকেদের বোঝানোর চেষ্টা করো না যারা আগেই তোমাকে ভুল বোঝার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মানুষের অনুমোদনের দৌড় ছেড়ে দাও, তারা তোমার ভবিষ্যৎ ঠিক করে না। আমি ছাড়া কেউ জানে না তোমার উদ্দেশ্য কি, তোমার রাতের অস্থিরতা কি এবং তুমি কতটা চুপ থেকে যন্ত্রণা সহ্য করেছ। কিন্তু এখন পরমেশ্বর তোমার জন্য পরিস্থিতি বদলাতে চলেছেন। খুব শিগগিরই কোনো ঘটনা, কোনো বার্তা, কোনো সংঘাত সত্যকে প্রকাশ করে দেবে। সেই মুহূর্তটি হয়তো অস্বস্তিকর হবে, কিন্তু তারপর যা হবে তা তোমার পক্ষেই হবে। যেই লোকেরা তোমাকে সরানোর চেষ্টা করেছিল, তাদেরই একদিন তোমার প্রয়োজন হবে। তারা বুঝতে পারবে যে যেই অনুগ্রহ তোমার সাথে ছিল তা অন্য কোথাও মেলে না। ঈশ্বর বলছেন, যেই মুহূর্তে তুমি এটি পড়ে প্রার্থনা করবে, দেবদূতেরা তোমার বাড়ি, কর্মস্থল এবং পরিবারের চারপাশে পাহারা দেওয়া শুরু করবে। তুমি উষ্ণতা, কম্পন বা হঠাৎ শান্তি অনুভব করতে পারো। এটি কল্পনা নয়, এটি ঐশ্বরিক শক্তির প্রমাণ। স্বর্গ তোমার রক্ষার জন্য সেনা পাঠিয়েছে। তোমার নাম ঐশ্বরিক সুরক্ষায় নথিবদ্ধ আছে। আর যদি তারা তোমাকে সরানোর পরিকল্পনা করে থাকে, তবে আমি সেই পরিকল্পনাকেই তোমার উন্নতির কারণ বানিয়ে দেব। যা তোমার জন্য বিনাশ বলে ভাবা হচ্ছিল, তাই তোমার নতুন শুরু হবে। মনে রেখো, ইউসুফকেও তার নিজের ভাইয়েরা ধোঁকা দিয়েছিল, গর্তে ফেলা হয়েছিল, মিথ্যা অপবাদ লেগেছিল, কিন্তু তবুও তাকে ওপরে তোলা হয়েছিল, কারণ আমি তার সাথে ছিলাম এবং আমি তোমার সাথেও তাই করব। তোমার আত্মা সম্প্রতি ভারী ছিল, কারণ তুমি অজান্তেই সেই শক্তিকে অনুভব করছিলে যা তোমার বিরুদ্ধে কাজ করছিল। আমি তোমাকে ইঙ্গিত দিচ্ছিলাম যাতে তুমি সচেতন হও। কিন্তু খেয়াল রেখো, রাগ এবং প্রতিশোধ কোনো পথ নয়। আমাকে এটি সামলাতে দাও। তোমার নীরবতা তোমার ঢাল হবে, তোমার শান্তি তোমার বিরোধীদের বিভ্রান্ত করবে। তারা তোমার থেকে প্রতিক্রিয়ার আশা করবে, তর্কের আশা করবে, কিন্তু তুমি শান্ত থাকবে এবং সেই সময় আমার দেবদূতেরা তোমার জন্য লড়বে। মানুষ যতটা তোমার ব্যাপারে কথা বানাবে, আমি ততটাই বেশি আশীর্বাদ তোমার দিকে পাঠাবো। তারা যতটা তোমাকে দূরে সরানোর চেষ্টা করবে, ততটাই আমি তোমাকে তোমার গন্তব্যের আরও উঁচু স্তরে চড়িয়ে দেব। পরমেশ্বর বলছেন, আমি মিথ্যা সম্পর্কের সুতোগুলো কেটে দিচ্ছি। কিছু লোক হঠাৎ নিজেই দূরত্ব তৈরি করে নেবে, তাদের পেছনে দৌড়িও না। এটি একটি ঐশ্বরিক পরিষ্কারকরণ প্রক্রিয়া। স্বর্গ সেই লোকেদের সরিয়ে দিচ্ছে যাদের তোমার পরবর্তী অধ্যায়ে কোনো জায়গা ছিল না। তুমি একটু একাকিত্ব অনুভব করবে, কিন্তু সেই শূন্যতা পবিত্র। এটি ইঙ্গিত যে পরমেশ্বর তোমার সাফল্যের জন্য জায়গা তৈরি করছেন। মহাদেব বলছেন, খুব শিগগিরই তুমি বুঝতে পারবে যে আমি তোমাকে কার থেকে বাঁচাচ্ছিলাম। তখন তুমি প্রতিটি বন্ধ দরজার জন্য ধন্যবাদ দেবে। তোমার মনে হয়েছিল তুমি সময় নষ্ট করছো, কিন্তু আমি তোমার ভাগ্য বাঁচাচ্ছিলাম। তারা তোমার পদ, তোমার নাম, তোমার সম্মান ছিনিয়ে নিতে চেয়েছিল, কিন্তু আমি তোমাকে তার চেয়ে অনেক বেশি ফিরিয়ে দেব। তুমি মানুষের অনুমোদনে নয়, বরং আমার কৃপায় উঠবে। পরমেশ্বর বলছেন, আমি সত্যকে খোলাখুলি দেখাবো। যে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই ব্যক্তি নিজেই নিজের ভুল প্রকাশ করে দেবে। তাদের শব্দ, তাদের কোনো বার্তা বা হঠাৎ হওয়া কোনো ভুল, সব কিছু সামনে নিয়ে আসবে। যখন এমন হবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো না। শুধু বুঝে নিও যে আমার প্রতিশ্রুতি পূর্ণ হলো।
আমি তোমাকে তোমার শান্তি ফিরিয়ে দেব। তুমি দীর্ঘ সময় ধরে ভেতরে ভেতরে ভেঙে পড়েছ, কেঁদেছ, এটা ভেবে যে সব এত অস্থির কেন লাগছে। এখন আমি বলছি, এই মৌসুম এজন্যই এসেছিল যাতে তুমি মানুষের ওপর নির্ভর করা ছেড়ে আমার ওপর ভরসা করা শেখো। আমি তোমার রক্ষক, তোমার যোগানদাতা এবং তোমার বিচারক। যা আমি তোমাকে দিয়েছি তা কেউ কেড়ে নিতে পারে না। পরমেশ্বর বলছেন, আগামী 7 দিন পর্যন্ত দিনে 3 বার প্রার্থনা করো। যখন প্রার্থনা নড়াচড়া হতে পারে, পরিবারে বন্ধুরা কোনো সদস্যকে নিয়ে চিন্তাও হতে পারে এবং সেই সাথে একটি সুখবরও আসতে পারে। এটি ধৈর্য ধরার সময়। ঘরে শান্তি বজায় রাখা খুব জরুরি, কারণ দেবতারা সবার আগে ঘরের পরিবেশ দেখেন। বন্ধুরা, এখন আমরা আপনাকে একটি ছোট্ট সতর্ক বার্তা দিতে চাই। আগামী 24 ঘন্টায় রাগ, মিথ্যা এবং নেতিবাচক চিন্তা থেকে যতটা দূরে থাকবেন, ততই এই 2 দেবতা আপনার কাছে আসবেন। রাতে ঘুমানোর আগে মনে মনে সত্যিকারের মন থেকে ধন্যবাদ অবশ্যই দিন, কোনো কিছু চাওয়া ছাড়া, কেবল ধন্যবাদ। এই শব্দটি এই দেবতাদের সবচেয়ে প্রিয়। বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা তো বুঝেইছেন যে সেই 2 দেবতা কি ভূমিকা পালন করেন এবং কোন ভুলে তারা দুঃখিত হন। কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন হলো, তাদের খুশি রাখা যায় কিভাবে? কারণ বন্ধুরা, দেবতাদের খুশি করার জন্য বড় বড় যজ্ঞ, দামি অনুষ্ঠান বা লোক দেখানো পূজার প্রয়োজন হয় না। তাদের চাই কেবল সত্যিকারের ভাব, শুদ্ধ আচরণ এবং কিছু ছোট ছোট নিয়ম পালন। বন্ধুরা, সবথেকে প্রথম নিয়ম হলো সকালের শুরু। যে ঘরে সূর্যোদয়ের পরেও অন্ধকার থাকে, পর্দা বন্ধ থাকে, বিছানা অগোছালো থাকে, সেই ঘরে নেতিবাচক শক্তি খুব দ্রুত জমা হয়। এই 2 দেবতা এমন ঘরে বেশিক্ষণ থাকতে পছন্দ করেন না। তাই চেষ্টা করুন সকালে উঠেই সবার আগে মনে মনে কারোর প্রতি বিদ্বেষ না রাখতে। কাউকে দোষারোপ করবেন না এবং উঠেই পৃথিবীকে বা ধরণী মাকে প্রণাম করুন। এটি একটি ছোট কাজ, কিন্তু এর প্রভাব অনেক বড়। দ্বিতীয় নিয়ম হলো বাণীর। বন্ধুরা, আপনার জিভ বা কথা আপনার সবচেয়ে বড় অস্ত্র এবং সবচেয়ে বড় শত্রুও। আপনি লক্ষ্য করেছেন যে অনেক সময় না ভেবেই বলা কথা পুরো দিন বা পুরো সম্পর্ককে নষ্ট করে দেয়। এই 2 দেবতা আপনার কথা খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনি বারবার অভিযোগ করেন, অন্যের নিন্দা করেন বা নিজেকে সবসময় দুর্ভাগ্যবান বলতে থাকেন, তবে আপনি অজান্তেই নেতিবাচক শক্তিকে নিমন্ত্রণ জানাচ্ছেন। তৃতীয় নিয়ম হলো ঘরের পরিবেশ। বন্ধুরা, লক্ষ্য রাখবেন, যে ঘরে রোজ অশান্তি হয়, উচ্চস্বরে ঝগড়া হয়, সেখানে এই 2 দেবতা ধীরে ধীরে দূরত্ব তৈরি করেন। তারা শান্তিপ্রিয়। এর মানে এই নয় যে আপনার ঘরে কখনো মতভেদ হবে না, কিন্তু মতভেদকে ঝগড়ায় পরিণত হওয়ার আগেই থামানো খুব জরুরি। এখন বন্ধুরা, একটি খুব গোপন সংকেতের কথা বলি। অনেক সময় এই 2 দেবতা আপনাকে সংকেত দেন যে তারা আপনার সাথে আছেন। এই সংকেত স্বপ্নের মাধ্যমেও হতে পারে। যদি আপনি বারবার জল, আলো, মন্দির, ঘণ্টা বা কোনো পরিচিত দেবদেবীর স্বপ্ন দেখেন, তবে বুঝে নিন যে আপনার সুরক্ষা হচ্ছে। অনেক সময় হঠাৎ মন হালকা হয়ে যাওয়া, বিনা কারণে কেউ সাহায্যের জন্য এগিয়ে আসা বা শেষ মুহূর্তে সমস্যার সমাধান পাওয়াও এই সংকেতগুলির মধ্যে পড়ে। বন্ধুরা, এবার আসি সেই সবথেকে সহজ উপায়ে, যা যদি আপনি সততার সাথে করেন, তবে বুঝে নিন যে এই 2 দেবতা আপনার ঘরে আরও মজবুতভাবে বসবাস করবেন। উপায়টি খুব সাধারণ। প্রতি বৃহস্পতিবার বা সোমবার রাতে ঘুমানোর আগে আপনার ঘরে একটি প্রদীপ জ্বালান। কোনো মন্ত্র নয়, কোনো দীর্ঘ পূজা নয়, কেবল প্রদীপের সামনে বসে 3 বার মনে মনে বলুন যে যদি অজান্তে আমাদের কোনো ভুল হয়ে থাকে, তবে আমাদের ক্ষমা করুন এবং আমাদের রক্ষা করতে থাকুন। ব্যাস, এতটুকুই বন্ধুরা। এই নম্রতাই দেবতাদের সবচেয়ে বেশি প্রিয়। এখন কথা বলি আগামী সময়ের। বন্ধুরা, আগামী কয়েকদিনে আপনার জীবনে এমন কিছু মানুষ সামনে আসবে যাদের আসল চেহারা আপনি স্পষ্ট দেখতে পাবেন। কিছু মানুষ যারা এখন পর্যন্ত আপন ছিল, তারা দূরে সরে যাবে এবং কিছু মানুষ যারা এখন পর্যন্ত সাধারণ মনে হতো, তারা হঠাৎ সাহায্যকারী হয়ে উঠবে। এই পরিবর্তন ভয় পাওয়ার জন্য নয়, এটি হলো ছাঁটাই প্রক্রিয়া। এটি আপনার জীবন থেকে নেতিবাচক মানুষদের সরানোর প্রক্রিয়া। লাভ লাইফের কথা বললে বন্ধুরা, আবেগ খুব গভীর হতে চলেছে। কোনো পুরনো সম্পর্কের বোঝা যদি এতদিন আপনার হৃদয়ে ছিল, তবে তা হালকা হতে শুরু করবে। কিছু মানুষের জীবনে হঠাৎ কোনো নতুন আবেগঘন সম্পর্কের শুরুও হতে পারে। কিন্তু মনে রাখবেন, আবেগে ভেসে তাড়াহুড়ো করবেন না। এই সময় পরীক্ষার। স্বাস্থ্যের ক্ষেত্রে বন্ধুরা, শরীর এবং মন উভয়েরই বিশ্রামের প্রয়োজন। যদি আপনি ক্রমাগত পরমেশ্বরকে তোমার হয়ে কাজ করতে দাও। খুব শীঘ্রই কোনো অপ্রত্যাশিত ব্যক্তি তোমার জন্য আওয়াজ তুলবে। এমন কেউ যে তোমার পক্ষের সত্য এবং সেই কথাগুলো প্রকাশ করবে যা লুকিয়ে রাখা হয়েছিল। এটি ঐশ্বরিক ন্যায় বিচার, ধীর নয়, শুধু নিজের সময়ে আসে। হতে পারে আজ তুমি চাপ অনুভব করছ, কিন্তু এটি শাস্তি নয়, প্রস্তুতি।
পরমেশ্বর বলছেন, যাকে তুমি ক্ষতি মনে করছো তা তোমাকে ভুল জায়গা থেকে বের করে সেই জায়গায় নিয়ে যাওয়ার ইঙ্গিত, যা শুধুমাত্র তোমার জন্যই তৈরি করা হয়েছে। আমি তোমার জন্য যা ঠিক করেছি তা থেকে কেউ তোমাকে বেদখল করতে পারবে না। এবং বাছা, তোমাকে ক্ষমাও করতে হবে। যখন আঘাত তাজা থাকে তখন ক্ষমা করা কঠিন হয়, কিন্তু ক্ষমা হলো সেই তলোয়ার যা শত্রুর শক্তি কেটে দেয়। যখন তুমি ক্ষমা করো, তুমি প্রতিটি নেতিবাচক শক্তির প্রভাব শেষ করে দাও। যে তোমাকে আঘাত দিয়েছে সে তার কর্মের ফল পাবে, কিন্তু তোমার পথ তখনই পরিষ্কার হবে যখন তোমার হৃদয় হালকা হবে। খুব শীঘ্রই এমন এক মুহূর্ত আসবে যখন তুমি থেমে বলবে, এখন বুঝলাম এসব কেন হয়েছিল। কারণ পরমেশ্বর প্রত্যাখ্যানকে দিক নির্দেশনায় বদলে দিচ্ছেন। যা তোমাকে নিচে ফেলার জন্য ছিল তা তোমাকে ওপরে তোলার কারণ প্রমাণিত হবে। যেই কণ্ঠস্বরগুলো তোমাকে চুপ করানোর চেষ্টা করেছিল তারাই তোমার উন্নতির সাক্ষী হবে। আর তাই তিনি বলেন, রাতে ঘুমানোর আগে প্রার্থনা করতে ভুলো না। তোমার প্রার্থনার আলো বাড়ির চারপাশে ঢাল হয়ে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি গোপন পরিকল্পনা ধ্বংস হয়ে যায়। স্বস্তি পেতে দেরি হতে পারে, কিন্তু ভোর সবসময় আসে। তোমার ভোর এখন খুব কাছে। যেই নতুন সুযোগগুলো হঠাৎ সামনে আসে তা সাথে সাথে লুফে নিও না, প্রার্থনায় যাচাই করো। কিছু দরজা আশীর্বাদের রূপে পাতা ফাঁদ হতে পারে। যখন সেই পথ তোমার জন্য সঠিক হবে, আমি তোমাকে ভেতর থেকে শান্তি দেব, আর যখন তা ভুল হবে, অস্থিরতা দেখা দেবে। এটাই তোমার ইঙ্গিত। তুমি সুরক্ষিত। তোমার চারপাশে ঐশ্বরিক সুরক্ষা আছে। তোমাকে সরানোর প্রতিটি উচ্চেষ্টা উল্টে তাদের ওপরই পড়বে যারা পরিকল্পনা করেছিল। ফাঁদ পাতা হয়েছিল তোমার জন্য, কিন্তু তা বন্ধ হবে তাদের ওপরই। পরমেশ্বর বলছেন, আমি তোমার সাথে আছি, এগিয়ে চলো এবং ভয় পেও না। পরমেশ্বর বলছেন, তাদের বলা মিথ্যাগুলো এখন তাদেরই জনসমক্ষে আনবে, তোমাকে নয়। এটাই আমার ন্যায় বিচার। আমি সঠিক সময়ের অপেক্ষা করছিলাম এবং সেই মুহূর্ত এখন সামনে। যেই লোকেরা আগেই তোমার সম্পর্কে নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তাদের সামনে সাফাই দেওয়ায় নিজের শক্তি নষ্ট করো না। তোমার নীরবতাই তোমার শক্তি হবে, তোমার শান্তিই তোমার জবাব হবে। যখন আমি তোমাকে সঠিক প্রমাণ করব তা সবার সামনেই হবে। যখন আমি তোমাকে উপরে তুলব তখন প্রতিটি সমালোচক শান্ত হয়ে যাবে। পরমেশ্বর বলছেন, তোমার জয় আমি আমার ঐশ্বরিক গ্রন্থে আগেই লিখে দিয়েছি, এটি কেউ মুছতে পারবে না। মানুষ তোমার ভবিষ্যৎ ঠিক করে না, যেই বৃদ্ধি আমি দিই তা কেউ কমাতে পারে না। তুমি আমার নির্বাচিত, তুমি অভিষিক্ত, আমার সুরক্ষায় আবৃত। নিজের ধ্যান আমার ওপর রাখো, তাদের কথায় নয়। আমার নাম নাও, নিজের চারপাশে ঐশ্বরিক আলোকে ডাকো। তুমি শীঘ্রই এমন উজ্জ্বলতা অনুভব করবে যার আশা তুমি করনি। যেই জিনিসগুলো তুমি হারিয়েছিলে তা ফিরে আসবে, সুযোগ আবার খুলবে, এবং যারা তোমাকে সন্দেহ করেছিল তারা দেখবে যে আমি প্রতিটি মুহূর্ত তোমার সাথে দাঁড়িয়েছিলাম। আবারও বলছি, সতর্ক থাকো কিন্তু ভয় পেও না। সজাগ থাকো কিন্তু চিন্তা করো না। যে তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছে তার শক্তি আগেই ভেঙে যাচ্ছে। তাদের কথার তোমার ওপর কোনো প্রভুত্ব নেই, কারণ আমি তোমার ওপর আমার মোহর লাগিয়ে দিয়েছি। তুমি যেখানে যাও, মঙ্গল এবং দয়া তোমার সাথে চলে। তুমি আমার নজরদারিতে আছো। তোমার বিরুদ্ধে তোলা প্রতিটি পদক্ষেপ তোমাকে স্পর্শ করার আগেই আমার দেবদূতেরা থামিয়ে দেয়। আমার সন্তান, হাল ছেড়ো না, পালিয়ে যেও না, বিশ্বাসে স্থির থাকো। তুমি দেখবে আমি কিভাবে সেই লোকেদের প্রতিটি প্রচেষ্টাকে, যারা তোমাকে সরাতে চায়, তোমার শক্তির প্রমাণ বানিয়ে দিই। এই ঝড় তোমার শক্তি দেখাতে এসেছে। তুমি আগুনের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু আগুন তোমাকে পবিত্র করবে, জ্বালাবে না। পরমেশ্বর তোমার পাশে দাঁড়িয়ে আছেন হাতে তলোয়ার নিয়ে এবং ঘোষণা করছেন, ইনি আমার, কেউ একে স্পর্শ করতে পারবে না। তুমি নিরাপদ, তুমি আমার নির্বাচিত, তুমি আমার নজরে আছো। এই সময়েও আমি তোমার হৃদয়ে সান্ত্বনা পাঠাচ্ছি, সেই উষ্ণতা, সেই স্বস্তি, সেই হঠাৎ শান্তি। এটি আমার উপস্থিতি যা তোমাকে বলছে যে তুমি একদম ঠিক হয়ে যাবে। মানুষের ভয়কে আমার প্রতিশ্রুতির উপর ভারী হতে দিও না। তোমার ভাগ্য আমি স্বর্গে লিখেছি এবং পৃথিবীর কোনো হাত তা মুছতে পারবে না।